প্রত্যেক যুগে যখনই অধর্ম তার চরম সীমায় পৌঁছেছে, তখন অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মে পুনঃস্থাপন করবার জন্য সমস্ত দেবদেবীদেরকে অবতার ধারণ করতে হয়েছে। তেমনি কলিযুগের শেষের দিকে যখন অধর্ম তার চরম সীমায় পৌঁছাবে, মানুষের মাথা থেকে যখন সুবুদ্ধি চলে গিয়ে শুধু কুবুদ্ধি থাকবে, মানুষ যখন হিংসা করবে, অত্যাচার করবে, নারীদের ওপর অত্যাচার করবে, লাঞ্ছিত করবে, যখন মানুষ তার অধর্মের চরম সীমায় পৌঁছাবে, যখন কলিযুগের শেষের দিকে যখন ধর্মে কোনো কিছুই থাকবে না, সেই সময়তেই আমাদের জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর অবতার ধারণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই অনেক ভিডিওতে দেখেছেন যে কলিযুগের শেষেতে ভগবান বিষ্ণুর দশম অবতার অর্থাৎ কল্কি অবতার ধারণ হবে। কিন্তু কল্কি অবতার ধারণ হবে যখন কালীপুরুষ নামক রাক্ষসের উদয় হবে, তখনই কল্কি অবতার এসে কালীপুরুষ রাক্ষসের বিনাশ করে, অধর্ম বিনাশ করে ধর্মে পুনঃস্থাপন করবে। কিন্তু কালীপুরুষকে হারানোর পরে তো মানুষদের মনেতে যে পাপ থাকবে, যে অত্যাচার মানুষ করবে, মানুষের মাথা থেকে যে সুবুদ্ধি চলে গেছে, মানুষ যা বিদ্যা চেয়ে চলে গেছে, সেই মানুষের মধ্যে জ্ঞানের সঞ্চার করবার জন্য, সুবুদ্ধি সঞ্চার করবার জন্য আর মানুষের বিদ্যার সঞ্চার করবার জন্য দেবী সরস্বতীকে অবতার ধারণ করতে হবে। কারণ আমরা সবাই জানি দেবী সরস্বতী বিদ্যার দেবী, জ্ঞানের দেবী। তাই এই কলিযুগের শেষের দিকে যখনই মানুষটা পাপ করতে ব্যস্ত থাকবে, যখন মানুষটা অধর্মে ঘুরবে এবং ধর্মের বিনাশ করে দেবে, ঠিক সেই মুহূর্তে ভগবান সরস্বতী দেবী অবতার ধারণ করবেন এবং সেই সময়তেই মানুষদের তারপর থেকে কলিযুগে শেষ হয়ে গিয়ে আবার নতুনভাবে সত্য যুগে শুরু হবে। তারপর ধর্মের পুনঃস্থাপন করে দেবী অবতার আবার পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে। এইভাবে কলিযুগের শেষেতে ভগবান সরস্বতী দেবী অবতার ধারণ করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকে ভিডিওটি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এরকম ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অলে সিলেক্ট করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।